হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা মক টেস্ট নিয়ে এসেছি এসএলএসটি পিটির জন্য। মক টেস্ট নাম্বার 11। আজকের মক টেস্টের টপিক তোমরা দেখতে পাচ্ছ, এরর কারেকশন। লেখা আছে পিকেতো সরকার। আমি পিকেতো সরকারের বই থেকে বাছাই করা এরর কারেকশনগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রচুর পরিমাণে এরর কারেকশন আছে। একটা একটা কোশ্চেনের জন্য যতগুলো অপশন থাকবে, প্রত্যেকটি সেন্টেন্স আমাদের এরর কারেকশনের পার্সপেক্টিভ থেকে শিখতে হবে। এইগুলো যদি ঠিকঠাক করে করো, আমি নিশ্চিত পরীক্ষাতে যে কোনো সময় তুমি এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো। দেরি করবো না, প্রত্যেককে একটাই কথা প্রথমে বলবো, মক টেস্ট তোমরা লাইভে দেবে। মক টেস্ট আমাদের হয় বিকেল 5টা থেকে। প্রত্যেকে চেষ্টা করবে লাইভে মক টেস্ট দেওয়ার, উত্তরগুলো লাইভ চ্যাটে জানাবে এবং পরীক্ষার শেষে তোমাদের প্রাপ্ত নাম্বার যাই হোক না কেন, যত কম নাম্বারে তুমি পাও বা বেশি নাম্বার পাও, যাই পাও না কেন, সেই মার্কস তোমরা কমেন্ট বক্সে, মেন কমেন্ট বক্সে কমেন্ট করবো, জানাবে। ঠিক আছে, দেরি করছি না। আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ অর আর কারেক্ট। এইভাবে আমি মক টেস্ট সাজিয়েছি। সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে খুঁজতে হবে যে সেন্টেন্সগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, কোনটা ভুল। কোয়েশ্চেন আছে, অপশন এতে দেওয়া আছে, হি ট্রাইড ইন ভেন বাট হি কুড নট ডু ইট। হি ট্রাইড বাট হি কুড নট ডু ইট, বোথ এ অ্যান্ড বি, নাকি নান অফ দ্য অ্যাবাভ। কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স? গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা? গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা? He tried in vain but he could not do it. He tried but he could not do it. Both A and B are correct. নাকি none of the above, কোনোটাই ঠিক নয়। উত্তর কি হবে? ডেফিনেটলি অ্যান্সার হবে অপশন বি। হি ট্রাইড বাট হি কুড নট ডু ইট। কারণ কি, বিষয়টা বুঝে নাও। প্রথম সেন্টেন্স বলা আছে ট্রাইড ইন ভেন, সে বৃথা চেষ্টা করেছিল, ব্যর্থ প্রয়াস করেছিল। ইন ভেন মানে ব্যর্থ হওয়া, তাই না? হি ট্রাইড ইন ভেন, কিন্তু সে এটা করতে পারেনি। তাহলে যখন আমি কিন্তু কথাটা বলে দিচ্ছি, আমি আর কেন বলবো যে সে ব্যর্থ প্রয়াস করেছিল? আমাকে লিখতে হবে সে চেষ্টা করেছিল কিন্তু সে করতে পারেনি। হি ট্রাইড বাট হি কুড নট ডু ইট। আমাদের ইন ভেন কথাটা এখানে শুধু শুধু দেওয়া আছে। আমি এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারতাম, হি, এটা লিখে রাখবে, এই সেন্টেন্স কিন্তু কারেক্ট। হি ট্রাইড ইন ভেন, যদি ইন ভেনটা রাখতে হতো আমাকে, তাহলে লিখতাম কি, হি ট্রাইড ইন ভেন টু ডু ইট। হি ট্রাইড ইন ভেন টু ডু ইট, সে এটা করার ব্যর্থ প্রয়াস করেছিল। হি ট্রাইড ইন ভেন টু ডু ইট, তার মানে হচ্ছে হি ট্রাইড বাট হি কুড নট ডু ইট। ক্লিয়ার? হতেই পারতো অপশন সিতে দেওয়া থাকতো এটা, অপশন সিতে থাকতো এটা, আর একটা ডিতে থাকতো যে বোথ বি অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি, তখন উত্তর হতো বোথ বি অ্যান্ড সি, কারণ এটাও আমাদের সঠিক গ্রামাটিক্যালি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ভীষণ ইন্টারেস্টিং সেন্টেন্স আছে, প্রত্যেকটি খুব ইন্টারেস্টিং। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস is correct? That is the place from whence he came. I am in entire charge of the whole work. He is a universal favorite of all. মারাত্মক ইম্পর্টেন্ট ক্লাস আজকেরটা। এই মক টেস্ট সিরিজে যতগুলো মক টেস্ট নিয়েছি, আমার মতে আজকেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট মক টেস্ট, কারণ একটা প্রশ্নের থেকে আমরা অনেকগুলো প্রশ্ন শিখবো, অনেকগুলো উত্তর শিখে নেব। 3টে সেন্টেন্স দেওয়া আছে, দ্যাট ইজ দ্য প্লেস ফ্রম হোয়েন্স হি কেম, আই এম ইন এন্টায়ার চার্জ অফ দ্য হোল ওয়ার্ক, হি ইজ আ ইউনিভার্সাল ফেভারিট অফ অল, নাকি নান অফ দি অ্যাবাভ। চেষ্টা করো কোনটা গ্রামাটিক্যালি সঠিক, নাকি কোনোটি সঠিক নয়। অপশন ডিতে আছে নোটা, নান অফ দি অ্যাবাভ। কী হবে উত্তর? সময় নাও, ভাববার সময় দেবো, 15 সেকেন্ড সময় দিচ্ছি, এখনও 15 সেকেন্ড সময় দিচ্ছি। যদি ভুল থাকে, ভুলটা কি একটু খুঁজে বার করার চেষ্টা করো, ভুলটা কি হতে পারে। কভার করছি, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর হবে নান অফ দি অ্যাবাভ। কোনো সেন্টেন্সই ঠিক নয়, সবগুলো গ্রামাটিক্যালি ভুল। অর্থাৎ এরর কারেকশন যে কোনো সেন্টেন্স পড়তে পারে পরীক্ষায়, শিখে নি। বলা আছে দ্যাট ইজ দ্য প্লেস ফ্রম হোয়েন্স হি কেম। হোয়েন্স কথাটার মানেই হচ্ছে ফ্রম হোয়ের। তাহলে হোয়েন্স দিলে পর আমি আর ফ্রম প্রিপোজিশনটা দেবো না, হোয়েন্সের মধ্যেই ফর্মটা আছে, দ্যাট ইজ দ্য প্লেস হোয়েন্স হি কেম। এটা গ্রামাটিক্যালি কারেক্ট হতো, ফর্মটা এক্সট্রা দেওয়া আছে, ফ্রম প্রিপোজিশনটি এক্সট্রা দেওয়া আছে, এর কোনো প্রয়োজন নেই এখানে। হোয়েন্স মানেই হচ্ছে ফ্রম হোয়ার। নেক্সট অপশন বিতে ছিল আই এম ইন এন্টায়ার চার্জ অফ দ্য হোল ওয়ার্ক। আমি সম্পূর্ণ দায়িত্বে আছি, আই এম ইন এন্টায়ার চার্জ অফ দ্য হোল ওয়ার্ক। তো আমি যদি সম্পূর্ণ দায়িত্বে থেকে থাকি, হোল কথাটার কেন দেবো? পুরো কাজটির সম্পূর্ণ দায়িত্ব কেন বলতে যাব? কাজটির সম্পূর্ণ দায়িত্বে আমি আছি, তার মানেই তো পুরো কাজটার দায়িত্বে আমি আছি। সেন্টেন্সটা গ্রামাটিক্যালি
সঠিক নয়, তার কারণ এই হোল এবং এন্টায়ার সেম সেন্স ক্যারি করছে। দুটো কথাকে আমি দুবার বলে ভুল করলাম। আমাকে বলতে হতো আই এম ইন এন্টায়ার চার্জ অফ দ্য ওয়ার্ক, বা আই এম ইন চার্জ অফ দ্য হোল ওয়ার্ক। হয় এন্টায়ারটা নয়তো হোলটা বাদ দিতে হতো। তাই অপশন বি ভুল আছে, অপশন এ ভুল আছে। হি ইজ আ ইউনিভার্সাল ফেভারেট অফ অল। সেই ইউনিভার্সাল ফেভারেট, আচ্ছা ভাবো একটু, ইউনিভার্সাল ফেভারেট মানেই তো সবার ফেভারেট, ইউনিভার্সাল ফেভারেট মানেই তো সবার ফেভারেট, তাই না? তো যদি আমি বলে দিই যে সেই ইউনিভার্সাল ফেভারেট, আমি অফ অল কেন বলতে যাব? হি ইজ আ ইউনিভার্সাল ফেভারেট বললে আমার কিন্তু উত্তর হয়ে যায়। অথবা বলতাম হি ইজ আ ফেভারেট অফ অল, ইউনিভার্সালটা তখন বাদ দিতে হতো যদি অফ অল লিখতে যেতাম। আর ইউনিভার্সাল লিখে দিলে অফ অল লিখবো না। ক্লিয়ার? এখানে অত্যুক্তি করা আছে, যেটা প্রয়োজন নেই সেটা বলা আছে। তাই অপশন সিও কিন্তু ভুল, উত্তর হবে অপশন ডি, নান অফ দি অ্যাবাভ। কোনো সেন্টেন্সই গ্রামাটিক্যালি কারেক্ট নয়। ভালো লাগছে কি না? একটা সেন্টেন্স শিখতে গিয়ে, একটা কোশ্চেন করতে গিয়ে তিনটে সেন্টেন্সের যে ভুলগুলো আছে আমরা কিন্তু আইডেন্টিফাই করছি। যে কোনো পরীক্ষাতে এটা দিতে পারে, পরীক্ষায় কোশ্চেনগুলো। তো একটু ভালো করে খাতায় লিখে নেবে কোনটা কেন ভুল হচ্ছে। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট? আই হ্যাভ কাম টু আ ফাইনাল কনক্লুশন। এই ধরনের, আচ্ছা তোমরা পাখির ডাক শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাবে তো। জানি না মাইকে এই আওয়াজটা আসছে কি না, বাট এখানে প্রচুর পাখি ডাকছে। আর যাই হোক, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট? আই হ্যাভ কাম টু আ ফাইনাল কনক্লুশন, হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি অফ দ্য ট্রেড, হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে, নাকি নান অফ দি অ্যাবাভ? মজা দেখো, সেন্টেন্সে ভুল খুঁজে তুমি মজা পাবে। কোন কোন জায়গায় ভুল আছে, কোন সেন্টেন্সটাতে কোনো ভুল নেই। ফার্স্ট সেন্টেন্স দেওয়া আছে আই হ্যাভ কাম টু আ ফাইনাল কনক্লুশন, আই হ্যাভ কাম টু আ ফাইনাল কনক্লুশন। অপশন বিতে দেওয়া আছে হি হ্যাজ দ্য এন্টায়ার মোনোপলি অফ দ্য ট্রেড। অপশন সিতে দেওয়া আছে হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে, নাকি নান অফ দি অ্যাবাভ? সময় দেবো না বেশিক্ষণ, ভিডিওকে বেশি লম্বা করতে পারবো না। তোমাদের টাইম লাগলে ভিডিওকে পজ করবে, নিজেরা ভাবার চেষ্টা করবে। এখানে ভিডিও থামিয়ে দেবে, সেন্টেন্সগুলো নিয়ে ভাবার প্রয়োজন থাকলে ভাবতে পারো, নতুবা আমার উত্তর দেখে নাও। এই প্রশ্নেও কোনো সেন্টেন্স সঠিক নেই, অপশন ডি আমাদের উত্তর হবে, নান অফ দি অ্যাবাভ। কোনো সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট নয়। আচ্ছা, আমি কনক্লুশন বলছি, কনক্লুশন মানেই তো সেটা ফাইনাল, তাই না? কনক্লুশন মানেই সেটা ফাইনাল। তাহলে কনক্লুশন বললে ফাইনাল অ্যাডজেক্টিভটা আমি দেবো না, কনক্লুশনের সাথে ফাইনাল অ্যাডজেক্টিভ যায় না। আমাকে বলতে হতো আই হ্যাভ কাম টু এ ফাইনাল ডিসিশন, আমি বলতে পারতাম আই হ্যাভ কাম টু আ ফাইনাল ডিসিশন, অথবা বলতে হতো আই হ্যাভ কাম টু এ কনক্লুশন। ক্লিয়ার? ফাইনালটা রাখলে আমি কনক্লুশন না বসিয়ে ডিসিশন বলবো। ফাইনাল ডিসিশন হতে পারে, কিন্তু যেটা কনক্লুশন তার মানেই সেটা ফাইনাল। তো আই হ্যাভ কাম টু এ কনক্লুশন অথবা আই হ্যাভ কাম টু আ ফাইনাল ডিসিশন। তো এই বাক্যে আমার ফাইনাল কথাটা শুধু শুধু দেওয়া আছে, দরকার থাকেনি। এটা ভুল সেন্টেন্স। অপশন বিতে কী আছে? হি হ্যাজ দ্য এন্টায়ার মোনোপলি অফ দ্য ট্রেড। আচ্ছা, এন্টায়ার কেন বলতে যাবো? মনোপলি মানেই তো একদম একচ্ছত্র অধিকার, মনোপলি, তাই না? কোনো কিছুর উপরে মনোপলি থাকা মানে কি সমস্ত অধিকার তুমি নিয়ে বসে আছো। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি স্থাপন করেছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়ান মার্কেটে। তো হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি বলে কিছু হয় না, মনোপলি মানেই সেটা এন্টায়ার। মনোপলির মধ্যে এন্টায়ারের অর্থ কিন্তু ঢুকে আছে, এন্টায়ার কথাটা বলা যাবে না। হি হ্যাজ দ্য মনোপলি অফ দ্য ট্রেড। ক্লিয়ার? অপশন বি আমাদের ভুল আছে। হি ইজ কম্প্যারেটিভলি বেটার টুডে, তো মারাত্মক ভুল বাক্য। বেটার মানেই তো আগের তুলনায় ভালো, আমি আবার কম্প্যারেটিভলি অ্যাডজেক্টিভটা কেন দিতে যাব, বা সরি অ্যাডভার্বটা কেন দিতে যাব? বেটার মানেই হচ্ছে আগের তুলনায় ভালো, আগের তুলনায় বেশি ভালো। তাহলে তুলনামূলকভাবে বেশি ভালো কেন বলতে যাব? বেটার মানেই তো তুলনামূলকভাবে বেশি ভালো। এই বাক্যে কম্প্যারেটিভলির কথাটা ভুল, হি ইজ বেটার টুডে। আর যদি কম্প্যারেটিভলি রাখতে যাই তাহলে বলতে হবে হি ইজ, লিখে রাখবে, হি ইজ কম্প্যারেটিভলি ওয়েল টুডে। তখন কিন্তু বেটারের পরিবর্তে ওয়েল বলতে হবে, তাই না? ক্লিয়ার? কারণ বেটারটা নিজেই কম্প্যারেটিভ ডিগ্রি, তার সাথে আমি আবার কম্প্যারেটিভলি কথাটা বলবো না। তাই অপশন সি ভুল আছে, উত্তর হবে অপশন ডি। আজকের মক টেস্ট ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো আগের তুলনায় আলাদা। তোমাদের কার কার আলাদা লাগছে, মক টেস্টটা ভালো লাগছে কি না, লাইভ চ্যাটে তোমরা জানাও এক্ষুনি। আর ভিডিওটা যদি লাইক না করে থাকো এখনও পর্যন্ত, আমি বলবো লাইভ চ্যাটের উপরে কোনাটাতে ক্রস অপশনটায় ক্লিক করো, ওখানে ক্লিক করে বেরিয়ে যাও, তারপর ভিডিওটা লাইক করে দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটা কারেক্ট আছে? দ্য রিভার হ্যাজ ওভারফ্লোন ইটস ব্যাঙ্ক,
দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাঙ্কস হোয়েন আই রিটার্ন হোম হি হ্যাড অলরেডি ফিনিশড হিজ জব, নাকি বোথ বি অ্যান্ড সি? কি উত্তর হবে? কি উত্তর হবে? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট? দ্য রিভার হ্যাজ ওভারফ্লোন ইটস ব্যাঙ্ক, দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাঙ্ক when I returned home he had already finished his job, এটা এন হবে, finished his job, নাকি both B and C? চেষ্টা করো তো, চেষ্টা করো, কি উত্তর হবে? সঠিক উত্তর কি হবে? ডেফিনেটলি অপশন ডি সঠিক উত্তর হবে। মাথায় রাখবে, ওভারফ্লো একদম ভাসিয়ে যাওয়া, ভাসিয়ে দেওয়া, ছাপিয়ে যাওয়া, তাই না? ওভারফ্লো করে যাওয়া। এই ওভারফ্লো ক্রিয়াপদটার পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্স ওভারফ্লো, ওভারফ্লোড হয়, ওভারফ্লোড, ঠিক আছে? আর ওড়া, এই যে ফ্লাই মানে ওড়া, তার পাস্ট টেন্স হয় ফ্লিউ, আর পাস্ট পার্টিসিপল হয় ফ্লোন, FLOWN। তো ওভারফ্লোন যে দেওয়া আছে এটা কিন্তু ভুল, ওভারফ্লোন হবে না, ছাপিয়ে যাওয়া, ভাসিয়ে দেওয়া। যে ইংরেজি ওভারফ্লো তার পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল দুটোই হয় ওভারফ্লোড। ভুল প্রয়োগ করা আছে, ওভারফ্লোন করে দেওয়া আছে। যেহেতু ফ্লাই থেকে ফ্লোন আসে, আমরা ভুল করে ভাবি যে ওভারফ্লোয়ের পাস্ট পার্টিসিপল ওভারফ্লোন হবে, যেটা একেবারেই সঠিক নয়। ক্লিয়ার? আচ্ছা, সি সেন্টেন্স, সিতে যেটা আছে হোয়েন আই রিটার্ন হোম হি হ্যাড অলরেডি ফিনিশড হিজ জব, এটা ডেফিনেটলি সঠিক। অতীতকালে বলা আছে, আমি যখন বাড়ি ফিরেছিলাম সে ততক্ষণে কাজটা শেষ করে ফেলেছিল। আমি বাড়ি ফিরেছিলাম, এটা অতীতকাল। আমি পাস্টে বাড়ি ফিরেছিলাম এবং যখন ফিরেছিলাম ততক্ষণে তার কিন্তু কাজটার বাকি থাকেনি, কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছিল। তাই অতীতেরও অতীতকালে দুটো ঘটনা, একটার আগে আর একটা ঘটেছে, যেটা বেশি আগে অর্থাৎ তার কাজটা শেষ করাটা, সেটা হবে পাস্ট পারফেক্ট। তাই দেওয়া আছে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, হি হ্যাড অলরেডি ফিনিশড, এখানে পাস্ট পারফেক্ট করা আছে। তাই আমার এই সেন্টেন্সটি গ্রামাটিক্যালি একেবারে কারেক্ট, আর অপশন বিও কারেক্ট। তো উত্তর হবে অপশন ডি, বোথ বি অ্যান্ড সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ অর আর কারেক্ট? হি ওয়াজ টায়ার্ড সো হি লেড ডাউন। খুব ইম্পর্টেন্ট। এই নিয়ে একটা কোশ্চেন আমি আগে একটা মক টেস্টে দিয়েছিলাম, আজকে ইন ডিটেল পড়াবো। লাই ভার্সেস লে, মারাত্মক ইম্পর্টেন্ট। He was tired, so he laid down. He lay the blanket on the floor. I felt sick, so I lay down. আর all of the above কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে? কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে? He was tired, so he laid down. He was tired, so he laid down. He lay the blanket on the floor. I felt sick, so I lay down. আর অল অফ দ্য অ্যাবাভ কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট আছে? উত্তর দেওয়ার আগে তোমরা নিজেরা ভাবতে পারো একটু। আমি একদম আমাদের টপিকে ফিরে আসি। লাই ভার্সেস লে, দুটো ক্রিয়াপদ আছে, লাই আর লে। এই লাই কথাটা মানে হচ্ছে আর কিচ্ছু না, তুমি যখন নিজে একটু শুয়ে পড়ো, একটু হেলান দাও, একটু রিক্লাইন করো, লাই, ঠিক আছে? লাই মানে আর কিচ্ছু না, একটু হরাইজন্টাল পজিশনে যাওয়া, একটু নিজে শুয়ে পড়া, এইভাবে মনে রাখতে পারো, নিজে একটু শুয়ে পড়া। আর লে মানে আর কিচ্ছু না, লে মানে হচ্ছে কোনো কিছুকে নামানো, নামানো। তুমি একটা কলমকে একটা টেবিলের উপর নামিয়ে দিলে, ক্লিয়ার? আর লাই আর একটা ভার্ব আছে যার মানে মিথ্যে কথা বলা, ক্রিয়াপদ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এই যে ক্রিয়াপদটা যার মানে মিথ্যে কথা বলা, এর পাস্ট টেন্সে হয় লাইড, আই লাইড টু হিম, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল হয় লাইড, দেখার দরকার নেই। আমাদের কনফিউশন ক্রিয়েট করে এই নিজে শুয়ে পড়া আর কোনো কিছুকে কোথাও নামিয়ে দেওয়া, এই দুটো জিনিস আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। তো এই মিসকনসেপশনগুলো আমরা ঠিক করব, কোথায় ভুল হয় দেখো। ফার্স্ট অফ অল, যখন আমি কোনো কিছু নামিয়ে দেওয়ার কথা বলি, যে ভার্বটা হচ্ছে লে, যে ভার্বটা লে মানে কোনো কিছুকে নামানো, এর পাস্ট টেন্স হয় লেড। এর পাস্ট টেন্স কি হয়? লেড, LAID। এর পাস্ট পার্টিসিপল কি হয়? হবে লেড, LAID। দুটোই কিন্তু লেড, পাস্ট টেন্সেও লেড, পাস্ট পার্টিসিপেলও লেড। এবার যেটা মানে নিজে শোয়া, নিজে রিক্লাইন করা, একটু হরাইজন্টাল পজিশনে যাওয়া, সেই যে লাই, তার পাস্ট টেন্স কী হবে? তার পাস্ট টেন্স হবে লে, LAY। কনফিউশনটা বোঝার চেষ্টা করে এবারে। যখন তুমি নিজে শুচ্ছ, তার পাস্ট টেন্স লে, যেটা কিনা নিজে একটা আলাদা ভার্ব আছে, ক্লিয়ার?
তাহলে যখন তুমি নিজে শোয়া অর্থে লে ব্যবহার করছো তখন বুঝতে হবে যেটা লাই ভার্বের পাস্ট টেন্স এবং এর পাস্ট পার্টিসিপেলে কি হয় লেন, LAIN, LAIN। ক্লিয়ার? বোঝা এবারে। ফার্স্ট সেন্টেন্স দেখো, হি ওয়াজ টায়ার্ড সো হি লেড ডাউন। সে টায়ার্ড ছিল তাই শুয়ে পড়েছিল। তাহলে নিজে শুয়ে পড়েছিল, নিজে শুয়ে পড়েছিল। যদি সে নিজে শুয়ে পড়ে, যদি সে নিজে শুয়ে পড়ে তার মানে লাইভ ভার্ব, অতীতকাল। সে টায়ার্ড ছিল, ওয়াজ বলা আছে, সে নিজে শুয়ে পড়েছিল। পাস্ট টেন্স কী হবে? পাস্ট টেন্স কী হবে? লেড হবে নাকি লে হবে? কোনটা পাস্ট টেন্স হবে একটু বুঝে নাও। সে টায়ার্ড ছিল তাই শুয়ে পড়েছিল, ডেফিনেটলি নিজে শুয়ে পড়া মানে লাই। তার পাস্ট টেন্স কী হয়? লে হয়, LAY। আমার দেওয়া আছে কি লেড, ভুল ইউজ করা আছে, এই সেন্টেন্স গ্রামাটিক্যালি ভুল। 2 নম্বর সেন্টেন্স বলা আছে হি লে দ্য ব্ল্যাঙ্কেট অন দ্য ফ্লোর। সে ব্ল্যাঙ্কেটটাকে ফ্লোরের উপরে নামালো, সে ব্ল্যাঙ্কেটটাকে ফ্লোরের উপরে মেঝের উপরে নামিয়ে দিল। অতীতকাল, লে মানে নামানো, ঠিকই আছে, লে মানে নামানো, লে মানে নামানো, কিন্তু অতীতে নামাতে গেলেও তার মানে আমি লেড বসাবো, LAID। কি হতো? লে হতো না, হতো লেড, LAID। অথবা তুমি বর্তমানে করতে পারো যে সে ব্ল্যাঙ্কেটটাকে ফ্লোরের উপরে নামায়, তাহলে কি বসতো? লেজ, LAYS। ক্লিয়ার? একটা এস যোগ হতো এর সাথে, সেটা দেওয়া নেই। অতীতকাল বলতে গিয়েছিল আমি লে করতাম না লেড করতাম, এটাও ভুল আছে, কারণ নামানো অর্থে লে, তার পাস্ট টেন্স লেড হয়। নেক্সট অপশন সিতে দেওয়া আছে আই ফেল্ট সিক সো আই লে ডাউন। আমি একটু অসুস্থ বোধ করেছিলাম তাই আমি শুয়ে পড়েছিলাম। দেখো এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। আমি নিজে শুয়ে পড়েছিলাম, লাইভ ভার্বের পাস্ট টেন্স লে হয়, সেটাই দেওয়া আছে LAY। আই ফেল্ট সিক সো আই লে ডাউন, একেবারে সঠিক। অপশন সি আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। বোঝা গেল? এই জায়গাটা ভালো করে শুনে নেবে আরেকবার। লাই এবং লে, এই যে দুটো ভার্ব আছে, নিজে শোয়া আর কোনো কিছুকে নামানো, তাদের পাস্ট টেন্সগুলো কী হয়, কনফিউশনটা কেন তৈরি হয়, এটা মাথায় রাখবে। কারণ কোনো কিছুকে নামানো ইংরেজি লে, আবার নিজে শুয়ে পড়া লাই, তার পাস্ট টেন্সটাও লে, এই দুটো এক হওয়ার জন্য কনফিউশন হয়। ঠিক আছে? এই কোশ্চেনটা দিলাম, নিজেরা একটু ভালো করে স্টাডি করবে, আশা করি কখনো ভুল হবে না। কার কার বুঝতে সমস্যা নেই এটাতে, এটা আমাকে জানাও যে হ্যাঁ এটা বোঝা গেল, এটা বোঝা গেল। কে কে বুঝতে পারলে একটু চ্যাটে জানাও, কে কে বুঝতে পারলে চ্যাটে জানাও। যদি কারো সমস্যা থেকে থাকে ভিডিওটা একটু ব্যাকে নিয়ে যাও, পুরো জায়গাটা আরেকবার শুনে নাও, আমি নিশ্চিত তোমরা বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, স্পট দ্য এরর। দ্য ক্রপস উইল ডাই বিফোর ইট উইল রেন। দ্য ক্রপস উইল ডাই বিফোর ইট উইল রেন। কি উত্তর হবে? কোন পার্টটাতে ভুল আছে? 4টে পার্ট দেওয়া আছে, 4টে পার্ট দেওয়া আছে। দ্য ক্রপস উইল, এখানে ভুল আছে। ডাই বিফোর, এটাতে ভুল আছে। ইট উইল রেন, এটাতে ভুল আছে। নাকি দ্য সেন্টেন্স ইজ কারেক্ট? কোন উত্তরটা নেবে? 10 সেকেন্ড সময় দেবো, 10 সেকেন্ড সময় দেবো। দ্য ক্রপস উইল ডাই বিফোর ইট উইল রেন, কোনটাতে ভুল আছে? কোনটাতে ভুল আছে? বিফোর ইট উইল রেন, এই ইট উইল রেনে ভুল আছে, ইট উইল রেনে ভুল আছে, অপশন সিতে ভুল আছে। মাথায় রাখবে, সিম্পল ফিউচার টেন্স প্রকাশ করতে, সিম্পল ফিউচার সাধারণ ভবিষ্যতের কাজ বোঝাতে যখন আমরা হোয়েন, বিফোর, আফটার এগুলো ব্যবহার করব না, এর পরে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। দ্য ক্রপস উইল ডাই বিফোর ইট রেন্স, কী হতো? বিফোর ইট রেন্স, বৃষ্টি পড়ার আগেই শস্যগুলো মারা যাবে। দ্য ক্রপস উইল ডাই বিফোর ইট রেন্স। সেইভাবে আই শ্যাল টক টু ইউ, আই শ্যাল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো। হোয়েন ইউ কাম, যখন তুমি আসবে। হোয়েন ইউ কাম, আমি বলবো না হোয়েন ইউ উইল কাম। আবার বলতে পারি, ধরো আই শ্যাল গো, আই শ্যাল গো আফটার ইউ কাম, আমি বলবো না আফটার ইউ উইল কাম। ক্লিয়ার? বা আই শ্যাল গো ইফ ইউ কাম, যদি ইফ থাকে সে একই জিনিস, আই শ্যাল গো ইফ ইউ কাম। ক্লিয়ার? মাথায় থাকবে এই আফটার, ইফ, হোয়েন, বিফোর এদের পরের অংশটাতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। দুটো কাজ বলা আছে, একটা হলে আর একটা হবে, এর আগে ওটা হবে, ওর পরে এটা হবে, এইভাবে সেন্টেন্সগুলো থাকবে। দ্য ক্রপস উইল ডাই, শস্য মারা যাবে। দ্য ক্রপস উইল ডাই বিফোর ইট রেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইটের পরে রেন্স বসাবো, ইট উইল রেন হবে না, এই উইলটা বাদ যাবে। খুব ইম্পর্টেন্ট টাইপ একটা, মাথায় রাখবে। 7 নম্বর সেন্টেন্স, স্পট দ্য এরর। রামস প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি হ্যাপি বিকজ দেয়ার সান সাকসিডেড টু উইন দ্য প্রাইজ। দেখি কজন পারো।
Ram's parents were extremely happy because their son succeeded to win the prize. কোন পার্টে ভুল আছে? Ram's parents were, এখানে ভুল আছে, because their son succeeded এটাতে ভুল আছে, to win the prize এ ভুল আছে, নাকি the sentence is grammatically correct? ভাবনা চিন্তা করো, প্রয়োজনে ভিডিওটাকে পজ করো, নিজের যতটা সময় দরকার সেই সময় নাও, তারপর উত্তর মেলাবে, তারপরে উত্তর মেলাবে। এই সেন্টেন্সে কোথায় ভুল আছে? আপাতত লাইভে যারা পরীক্ষা দিচ্ছ 10 সেকেন্ড সময় পাবে, ভাবনা চিন্তা করার জন্য 10 সেকেন্ড সময় পাবে। একটা হিন্ট দেব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ভাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ভাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ভাবো, তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাবে, তাহলেই উত্তর পেয়ে যাবে। দেখো, সাকসিডেড ইন সামথিং, সাকসিডেড, সাকসিড করার পরে আমি ইন বসাই, সাকসিডেড ইন কোনো কিছুতে, কোনো কিছু একটা জিনিস সাকসিড করলো। এখানে সাকসিডেড টু উইন, এই টু উইনের টুটা কিন্তু প্রিপোজিশন নয়, টু উইনটা টু ইনফিনিটিভের টু, টু ইনফিনিটিভের টু, এটা একটা ক্রিয়াপদের অংশ, এটা একটা অসমাপিকা ক্রিয়াপদের অংশ টুটা, এটা কিন্তু কোনো প্রিপোজিশন নয়। আমি বলছি সাকসিডের পরে একটা প্রিপোজিশন বসবে, সেটা ইন, আর প্রিপোজিশন বসা মানে তারপরে নাম পদ বসে। প্রিপোজিশন বসা মানে প্রিপোজিশনে কার আগে বসে? প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, তো একটা নাম পদ বসবে। এবার নাম পদটা আমি করবো কোনখান থেকে করব? না এই উইন ক্রিয়াপদ থেকে করব, উইন ক্রিয়াপদ থেকে করব। আচ্ছা, ক্রিয়াপদ থেকে যদি নাউন তৈরি করতে হয় কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। তো সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ, একটা জেরান্ড বসালাম। প্রিপোজিশনের পরে যদি ক্রিয়াপদ বসাতে হয় সেটা জেরান্ড আকারে বসে, মানে আইএনজি ফর্মে বসে। বিকজ দেয়ার সান সাকসিডেড ইন উইনিং দ্য প্রাইজ, টু উইন হবে না, এখানে হবে ইন উইনিং দ্য প্রাইজ। অপশন সিতে ভুল আছে। ক্লিয়ার? বোঝা গেল? সাকসিডের পরে তুমি সবসময় ইন বসাবে, প্রিপোজিশন বসানো মানে তারপরে ক্রিয়াপদটাকে নাউন করে বসাতে হবে, মানে জেরান্ড করতে হবে। ক্রিয়াপদ থেকে নাউন তৈরি করা মানে হচ্ছে জেরান্ড ফর্ম করা। আর জেরান্ড কীভাবে তৈরি করে? না ক্রিয়াপদের শেষে একটা আইএনজি যোগ করতে হয়। তো সাকসিডেড ইন উইনিং, ঠিক আছে। নেক্সট, ফাইন্ড দ্য এরর। হি ওয়াজ সো কাওয়ার্ড দ্যাট হি ডিড নট হেল্প হিজ ফ্রেন্ড। হি ওয়াজ সো কাওয়ার্ড দ্যাট হি ডিডন্ট হেল্প হিজ ফ্রেন্ড। কী হবে? কী হবে? হি ওয়াজ সো কাওয়ার্ড দ্যাট হি ডিড নট হেল্প হিজ ফ্রেন্ড, কোন পার্টে ভুল আছে? হি ওয়াজ সো কাওয়ার্ড, হি ওয়াজ সো কাওয়ার্ড দ্যাট হি ডিড নট হেল্প হিজ ফ্রেন্ড, নাকি দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, নাকি দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। এটা না জানলে পারবে না, না জানলে পারবে না, মাথায় রাখবে। কাওয়ার্ড কথাটা, ধরো একটা বললাম যে আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, সহজ সেন্টেন্স ভাবো। এই হ্যাপিটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে। আমি কি ভীষণ হ্যাপি, সো এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বটা বসছে কার আগে? অ্যাডজেক্টিভের আগে। তার মানে এই শোয়ের পরে কাওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ভেবে নিচ্ছি, না কাওয়ার্ড অ্যাডজেক্টিভ নয়, কাওয়ার্ড কথাটা নাউন, কাওয়ার্ড কথাটা নাউন, কাওয়ার্ড কথাটা নাউন। আমি এর আগে শো বসাতে পারবো না, আমি এর আগে শো বসাতে পারবো না। কি করতে হবে? হি ওয়াজ সাচ এ কাওয়ার্ড, হি ওয়াজ সাচ এ কাওয়ার্ড, হি ওয়াজ সাচ আ কাওয়ার্ড। ঠিক আছে? কাওয়ার্ড মানে সেই লোকটা যে ভয় পায়, কাওয়ার্ড। তো হি ওয়াজ সাচ আ কাওয়ার্ড দ্যাট হি ডিড নট হেল্প হিজ ফ্রেন্ড। সো অ্যাডভার্বটা কাওয়ার্ডের আগে বসবে না, কারণ যদি সো অ্যাডভার্ব কাওয়ার্ড আগে বসিয়ে দিই তাহলে আমি কাওয়ার্ডটাকে ধরে নিচ্ছি অ্যাডজেক্টিভ, যার আগে আমি অ্যাডভার্ব বসিয়েছি। কিন্তু কাওয়ার্ড তো অ্যাডজেক্টিভ নয়, কাওয়ার্ড অ্যাডজেক্টিভ নয়, আমি কী করে বসাবো? ঠিক আছে, কি করতে হবে? হি ওয়াজ সাচ এ কাওয়ার্ড, কাওয়ার্ডটা নাউন, আমি আগে এ বসালাম। কেমন কাওয়ার্ড? না সাচ এ কাওয়ার্ড। ক্লিয়ার? হি ওয়াজ সাচ এ কাওয়ার্ড দ্যাট হি ডিড নট হেল্প হিজ ফ্রেন্ড। আমার ভুল ছিল কোথায়? অপশন এতে ভুল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9 করো দেখি। ফাইন্ড দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং, কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল আছে? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, হার্ডলি হ্যাড ই সিন দ্য টাইগার হোয়েন ই র্যান অ্যাওয়ে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ হেডমাস্টার, নাকি অল আর কারেক্ট? এটা কি বলছি? কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল আছে? তোমায় ভুল খুঁজতে হবে, ভুল খুঁজতে হবে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, হার্ডলি হ্যাড ই সিন দ্য টাইগার হোয়েন ই র্যান অ্যাওয়ে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ হেডমাস্টার, নাকি অল আর কারেক্ট?
যদি দুটো ঠিক সেন্টেন্স তোমরা করতে পারো তাহলে 3 নাম্বারটা ভুল বুঝতে পেরে যাবে। কেন ভুল না জানলেও তুমি পরীক্ষায় নাম্বার পাবে, কারণ দুটো ভুল তুমি দেখতে পাচ্ছ, দুটো ভুল তুমি দেখতে পাবে। এটাই হিন্ট থাকলো কোন দুটো সেন্টেন্স ভুল আছে, কোন দুটো সেন্টেন্স ভুল আছে। তারপর 3 নাম্বারটা কেন ভুল আমি বলে দেবো। অল আর কারেক্ট নয়, এটা তো বলেই দিলাম, বুঝতেই পারছো এই অপশানটা হবে না। অল আর কারেক্ট নয়, একটা ভুল আছে, এটুকুই হিন্ট আমি দিলাম। ফার্স্ট সেন্টেন্স, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, ঠিকই আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আগে শুরু হয়ে এখনও চলছে, গত মঙ্গলবার থেকে এখনও পর্যন্ত সে জ্বরে ভুগছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, গ্রামাটিক্যালি কারেক্ট। হার্ডলি হ্যাড হি সিন দ্য টাইগার, হার্ডলি তারপরে হ্যাড বসে গেছে, হার্ডলি হ্যাড হি সিন দ্য টাইগার হোয়েন বসিয়েছি। হি র্যান অ্যাওয়ে, সিম্পল পাস্ট টেন্স, একেবারে সঠিক আছে। হার্ডলি হ্যাড হি সিন দ্য টাইগার হোয়েন হি র্যান অ্যাওয়ে। অপশন সিতে ভুল আছে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ হেডমাস্টার হবে না, হি ওয়াজ অ্যাপয়েন্টেড হেডমাস্টার। অ্যাপয়েন্টেডের পরে অ্যাজ বসে না, অ্যাপয়েন্টেড এই ক্রিয়াপদটার পরে অ্যাজ বসবে না। কয়েকটা ক্রিয়াপদ আমাকে মাথায় রাখতে হবে যার পরে অ্যাজ বসে অথবা বসে না। এই ক্রিয়াপদের লিস্ট তোমাদের মাথায় রাখতে হবে, এই ক্রিয়াপদের লিস্ট তোমাদের মাথায় রাখতে হবে। সেই ক্রিয়াপদগুলো কি কি দেখো লেখা আছে, কল, টার্ম, কনসিডার, অ্যাপয়েন্ট, ইলেক্ট। এদের সাথে অ্যাজ বসাবো না। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, বা ধরো উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, অ্যাজ ক্যাপ্টেন বলবো না। ইলেক্টেড অ্যাজ বসাবো না, অ্যাপয়েন্টেড অ্যাজ বসাবো না। আই কনসিডার হিম মাই ব্রাদার, মনে হতে পারে অ্যাজ বসাতে হবে না, অ্যাজ বসাবো না। আই কনসিডার হিম মাই ব্রাদার, ক্লিয়ার। এইভাবে কল, টার্ম, কনসিডার, অ্যাপয়েন্ট, ইলেক্ট, যদি একটা সেন্টেন্স থাকে দেখো এই সমস্ত ক্রিয়াপদের সাথে অ্যাজ বসিয়ে দিয়েছে, বুঝবে ওখানে ভুল আছে, অ্যাজ বসবে না। আর এদের জায়গায় যদি রিগার্ড, ডিফাইন, মেনশন, ক্যারেক্টারাইজ এই ক্রিয়াপদগুলো থাকে তাহলে অ্যাজ বসবে। যেমন আই রিগার্ড হিম অ্যাজ মাই ব্রাদার, তখন কিন্তু অ্যাজ বসতো। আই রিগার্ড হিম অ্যাজ মাই ব্রাদার, খেয়াল থাকবে, মাথায় রাখতে হবে। নেক্সট, স্পট দ্য এরর, কোন পার্টে ভুল আছে। হি ওয়াজ সাসপেক্টেড টু বি দ্য মার্ডারার, হি ওয়াজ সাসপেক্টেড টু বি দ্য মার্ডারার, হি ওয়াজ সাসপেক্টেড টু বি দ্য মার্ডারার, কোন পার্টে ভুল আছে। হি ওয়াজ সাসপেক্টেড টু বি দ্য মার্ডারার, নাকি সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, নাকি সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট। সময় দেবো না বেশিক্ষণ, 15 সেকেন্ড সময় থাকছে তোমাদের জন্য, 30 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে আমাকে, আর 3 মিনিট সময় আছে আমাদের কাছে। তো হি ওয়াজ সাসপেক্টেড টু বি দ্য মার্ডারার, আমরা একটু আগে যেটা করেছিলাম সাকসিডেড, সে একই রকম ভুল আছে। সাসপেক্টেডের পরে আমি টু বি, টু ইনফিনিটিভ বসিয়েছি তো, না এটা ভুল। সাসপেক্টেডের পরে অফ বসে, হি ওয়াজ সাসপেক্টেড অফ, অফটা প্রিপোজিশন, তারপরে জেরান্ড বসাবো। কোন ভার্বের জেরান্ড করব, বি ভার্বের, তার মানে বিইং। হি ওয়াজ সাসপেক্টেড অফ বিইং দ্য মার্ডারার, তো সাসপেক্টেড অফ বিইং, টু বিতে ভুল ছিল, এখানে অফ বিইং হতো, সাসপেক্টেডের পরে অফ বসে, প্রিপোজিশন বসালে মানে তারপরে আমাকে নাউন ফর্ম বসাতে হবে। নাউনটা করবো কোত্থেকে, না ক্রিয়াপদ থেকে। কি ক্রিয়াপদ আছে এখানে, না বি ক্রিয়াপদ আছে, তার থেকে নাউন করব কিভাবে, আইএনজি যোগ করব, বিইং, এটা জেরান্ড হয়ে গেল। জেরান্ড মানে ক্রিয়াবাচক বিশেষ্য পদ, নামপদ পেয়ে গেলাম, ক্লিয়ার। এর সাথে সাথে মাথায় রাখবে কোন কোন সেন্টেন্স একই ধরনের সেন্টেন্স পরীক্ষায় আসে। ক্যাপাবল, হি ইজ ক্যাপাবল টু ডু ইট, দেখে মনে হতে পারে পুরো ঠিক, না ক্যাপাবলের পরে অফ বসে, সেটা প্রিপোজিশন, মানে আমি তারপরে ডুইং বসাবো, হি ইজ ক্যাপাবল অফ ডুইং ইট। আই ওয়েন্ট দেয়ার উইথ দ্য হোপ টু সি হিম, না হোপ অফ সামথিং হয়, আই ওয়েন্ট দেয়ার উইথ দ্য হোপ অফ সিইং হিম, টু সি হবে না, অফ সিইং হবে। হি ওয়াজ অ্যাকিউজড টু বি দ্য কালপ্রিট, আমরা সবাই জানি অ্যাকিউজডের পরে অফ হয়, সেটা প্রিপোজিশন, মানে হবে কি হি ওয়াজ অ্যাকিউজড অফ বিইং দ্য কালপ্রিট, এখানে বিইং হতো, টু বি হবে না। এই প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি ভুল। টু ডু হবে না, অফ ডুইং হবে, ক্যাপাবল অফ ডুইং, উইথ দ্য হোপ অফ সিইং, অ্যাকিউজড অফ বিইং দ্য কালপ্রিট। ঠিক আছে, এই ছিল আজকের এরর কারেকশনের ক্লাস। তোমরা নিজেদের প্রশ্ন করো কতগুলো এরর কারেকশন একটা ভিডিওতে পেলে তোমরা। এই ক্লাস তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাও। মেন কমেন্টে অনেকেই নিজেদের স্কোর জানাও না, নিজেদের মতামতটুকুও দাও না। প্রত্যেককে আমি বলবো এই ক্লাসগুলো যারা করছো নিয়মিতভাবে তারা নিজেদের মতামতটা অন্তত দিয়ে যাবে, কোন কোন বিষয়ে তোমাদের সমস্যা আছে, ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে, এই সমস্ত বিষয় তোমরা
কমেন্টে জানাবে। ভিডিওটাকে পারলে তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেল যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে তো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরের ক্লাসগুলো তোমরা সঠিক সময়ে জানতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।